এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ বন্দায় ভরিয়া যায়, আর যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিনও খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম। কারে ডরাইতাম? আল্লাহরে জমিনও ডরাইতাম। কোন কোন সময় দেখা যায় জমিনও মানুষরে ডরাইন নানি। দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোন মানুষরে ডরাইও না, কোন মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনকে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনে কোন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনকে ডরাও। যে মানুষ জমিনও আল্লাহরে ডরায়, আল্লাহরে বান্দায় ভয় করিলায়, ইন কুনতুম মুমিনিন, এই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আজকে হইল দুইজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি গণের ইসালে সম্মানের ওলি আল্লাহ খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা, এরার জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই, আসেনি না? এরার কোনো ডর নাই, দুনিয়ার জমিনও কোনো ডর নাই, কোনো ধরনের ভয় নাই, কোনো ধরনের চিন্তা নাই। ওলি আল্লাহ আখার আল্লাহ ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে, এরার জমিনের মধ্যে ওলি আল্লাহ ওয়ায় হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রব্বুল আলামিনের ডাইরেক্ট আল্লাহ আসমান তলে দেন না, দেন না। আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে। দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লোকে যদি বন্দার মায়া হয়ে যায়, আল্লাহ যদি বন্দার হয়ে যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান ওলি আল্লাহ তৈলে কয়েকটা শর্ত আছে রে। এর মধ্যে কয়েকটা শর্তর মাঝে একটা হয়, এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে, মা বাবায় জমিন খাদ্য যেটা খাইবা, সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে। কিটা খাওয়া লাগবো? মাথই না কত ফরাসি, ফরাসি হালাল না হারাম? হালাল। আমার বুজুর্গণ, মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো, সতর্কতা অবলম্বন করতে লাগবো, হালাল খাইতে লাগবো। কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায়, এই সময় মা বাবার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার, ব্যবসা বাণিজ্য করবায়। বন্দা জমিন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো,
হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ওয়াহাল্লাল্লাহুল বাই'a বয় বেচা কিনা, খায় কারবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। কোনটা কোনটা হারাম? মাতই না সুদ এটা আছে নি না, ও তো হারাম পাইবা কইবা ঠানে হলো মায়া করে, আর ইচ্ছাও বাদ ছাড়া কোনটা হয় না। খালি ভাই হুজুর দোয়া করি আমার হুয়া গো আপনার লাগান বানাইতা, আমার কইলা দোয়া করি আমার লাগান আপনার লাগান বানাইতা। কইলাম কারবার বাদ দিলাইছে, হইতে বেটা ভূত করে উঠিছে। কইলাম আওয়াজ বার করিও না, কিন্তু আওয়াজের জায়গা নাই। খিঠা মাত্র বলে খিঠা বাদ দিতাম, বলে সুদী কারবার যেটা বাদ দিছে বলে বাদ দিলাইছি, বলে তে সহিল করো কি চলির জায়গা না। কেমন আগে বাদ দিছ? বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে, বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ। আমার বুজুর্গ খারাপ পাড়ায় না না বাজার তলে আমি আর দিতরা হরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খেতে আল্লাহ আজ নো কইলা পয়সা নাই টাকা না কইলা, বলে মাতিও না বন্ধনের কিস্তি আমায় ভাইরে জোয়ান। বন্ধন হইল আমাদের জন্য হারাম। ও তো বাদ লাগবে, গড়ে গড়ে সুদ আমাই গেছে পয়সা দিয়া যেটা কারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা হলে নানি সুদ। এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ। অনেক মানুষে না বুঝিয়া লইলেছেন। আমার বুজুর্গণ, আমার মা বই নকল, আমার জুলাতে অনুরোধ হইল রে, যারা জমিন লইলেছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করে যাও, আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বান্দা বান্দী রে, আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও। এর কারণে মা বাবার দায়িত্ব হইল, মার গর্ভ সন্তান আইব আবার ভরে জমিন বাবাই হালাল তরিকায় ব্যবসা করি আনি খানি খাওয়াইতায়। কারণ মারে খাওয়াইতায় সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজিন দেওয়া হয় না। দেননি অত না, সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না, ল্যাকটোজিন দেওয়া হয় না, সেমিলেক পাউডার দেওয়া হয় না। কোন কারণে? সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করে রাখছে। মায়ের জমিনও খানি খাইবা, মার খানি তরে আওলাদর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে যদি মা বাবা বলা হয়, যদি মা বাবা দুনিয়ার জমিন নমাজি হয়ে যায়, সন্তান জমিন নমাজি হইবা। যদি মা বাবা ভালো হয়, সন্তান জমিন ভালো হইবা। যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে, এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে, এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। জীবনে কোনো দিন এই জাদুমণি নমাজ কোনো সময় ছাড়িয়া যাইত না। মার আসর মিলে না, এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা, হালাল খাইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তাসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবির নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওলি, সেই ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলা। মার গর্ভ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খায়র বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিন আসলা। বড় ফিরে যাব যখন মা জননীর গর্ভে ছিল,
তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিল আল্লাহ 18 সিপারা কোরআন ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে ওলি আল্লাহ গণের সঙ্গে সম্পর্ক রাখিও। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনর সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিনে যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে আসর করবা সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিনে খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা। তাই হোক আমার বুজুর্গগণ বালা মানুষের লগে চলাফেরা করতাম, ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম। যত সময় বই ভাই আউলিয়ায়ে কেরামের খাস্তনে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোনো মুর্দেগানোর কবর দ্বারা যাও, যত সময় বই ভাই পড়াশোনা করবাই তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা ভাই। এর জন্য রব্বুল আলামিন ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করে দিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তলে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় জমিনে যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছেন। একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা যান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। মা বাবায় যদি আওলাদের জন্য দোয়া করয়, যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করয়। মা বাবায় যদি জমিনে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও। আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিনে বলি আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছেন। মা জননী বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মাওলা আমি বাজিদর মা তোমার দরবারে দোয়া করিয়া আমার বাজিদি আমার জন্য ভালো ব্যবহার করছে, আমার বাজিদি আমার জন্য সুব্যবহার করছে, আমার বাজিদি আমার খেদমত করতেছেন রে দয়াল। আমি বাজিদর মায় দোয়া করি আর আমার জাদু বাজিদি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি।
অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। বাইরে জোয়ান, অনেক জোয়ান আছেন, মা জমিনও আছেন, বাবা জমিনও আছে। সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না। অনেক জোয়ান জমিনও আছে, টাউনও যাইবা, বাজারও যাইবা, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে, তখন মনের মধ্যে শান্তি থাকে, ভর্তি থাকে। কিন্তু যখন ঘরে যায়, বাড়ি যাওয়ার পরে মা হইলে জবাব মিলে না, বাবা হইয়া ডাক দেয়, বাবার আওয়াজ মিলে না। সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারও কান্দে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতুল বাগান বানাই দে।